সপ্তাহের 5টা দিন যেভাবে কাটাই সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সারা দিনটা ধরে রেখেছি, চলো তোমরা দেখতে থাকো। তার সঙ্গে আমি যোগা ক্লাসটাও কিরকম করছি সবটাই বলবো। সত্যি বলতে সকাল থেকে অনেক দিন ব্লগটা শুরু করা হয়নি, তবে আজকের ব্লগটা কিন্তু একদম সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এলাম রান্নাঘরে এসেই মামামের জন্য ডিম সিদ্ধ বসাবো বলে ভেবেছিলাম। মামাম আর মামামের বাবা দুজনের জন্যই ডিম সিদ্ধ করি সকালবেলায়। আমার আর খাওয়া হয় না, কেন জানি না, ভাল লাগে না খেতে। তারপর দেখলাম ডিম দুটোই ফাটা। তারপর কি করলাম, ওটা একটু ভাজতে বসিয়ে দিলাম অল্প তেলে। এটা হচ্ছে এখন মামামকে খাইয়ে দেবো। এবারটা যতগুলো ডিম এনেছে ম্যাক্সিমামই ওরকম ফাটা বের হচ্ছে, যখনই জলে দিচ্ছি তখনই ফাটাটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, কী করা যাবে। আর এই যে এখন মেয়ের বায়না, আগের দিন লিচি ড্রিঙ্ক খেয়েছিল, ওইটার মধ্যে নাকি জল ঢেলে দিতে হবে, তারপর নাকি ও জল খাবে। চলো ঠিক আছে, বাচ্চা মানুষ তো এরকম বায়না করবেই, সেটা তো শুনতেই হবে। তো দেখো, ঘুম থেকে উঠে কিন্তু আমি আজকে মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়েই ব্লগটা শুরু করেছিলাম। তারপর দেখো মামামকে ড্রেসটা পরিয়ে দিয়েছি, কিন্তু বিছানা অগোছালো, কেন বিছানা এখনো তুলিনি। তারপর মামাম তো এমনিতেই ব্রাশ করে, তাও সুন্দর করে ওয়াইপস দিয়ে একটু নাকটাক পরিষ্কার করে দিচ্ছিলাম। আসলে ঠান্ডা সর্দি লেগেই আছে, তার জন্য নাক দিয়ে, বুঝতেই পারছো বাচ্চা মানুষ, তো তার জন্য নাকটা ভালো করে ওয়াইপস দিয়ে মুছিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম মুখে ক্রিম। আর এইদিকে মেয়ের বাবাও রেডি, এখন কিন্তু মামামকে নিয়ে ও যাবে। আর সাইকেল করেই যাই, আগে আমরা একটা টোটো করেই যেতাম, তো এখন সাইকেল কেনাতে যাই। আসলে আমার এই যোগা ক্লাসটার জন্যই সাইকেলটা কেনা হয়েছে। চলো ধীরে ধীরে সবটা বলছি। আর এখন আমি মামামকে ডিমটা খাইয়ে দেবো। আর সকালের দিকে খেতে চায় না, একটু খাইয়ে দিতে হয়, বায়না করে খাবো না করে। কিন্তু সেই আসবে হচ্ছে 11টা 15 ছুটি হবে, কিছু না খাইয়ে দিলে হয়। তারপর আবার মানে 10টার দিকে ওদেরকে টিফিনটা করায়, তো তার জন্য একটু ডিম টিম খাইয়ে পাঠাই। আর আমার মেয়ে তো দুধ খেতে চায় না, যদি দুধ খেতে চাই তো একটু হরলিক্স গুলিয়ে দিতাম বা কিছু, না ওইগুলো তরল জাতীয় খাবার খুব কম খেতে চায়। মামামকে এখন আমি খাইয়ে দিচ্ছি ডিম ভাজা, কারণ ডিম না গুলো না কেমন ফাটা ফাটা আছে। আর এই ফাটা ডিম সিদ্ধ বসালে কিছুই থাকে না, ওর মধ্যে জল ফল ঢুকে যায়। তার জন্য অল্প তেল দিয়ে ডিমটা ভেজে দিলাম। আর দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে। আর এখন হচ্ছে মামামের জন্য ও জ্যাম পাউরুটি নেবে বলে বায়না করেছে, ওইটাই ওর পছন্দ, ওইটাই নেবে, শুধু জ্যাম আর পাউরুটি। তা পাউরুটি সেকে দিলে হবে না, এমনি এমনি দিতে হবে, ভাবো তো। যা খাবি খা, নিলেই হলো, এরকম একটা ব্যাপার। ও বেশি একটা মানে হয় না, চাউমিন পরোটা এগুলো নিতে চায় না টিফিনে, তো ওইগুলোই ও পছন্দ করে। আর আগে ফল, এখন গরম পড়েছে, এখন ফল দিয়ে দেবো, শীতের সময় তো ফলটা আর কি কি বলছি ছাতা মাতা, যাই হোক আগে ফল নিত। তো চলো খাইয়ে দিয়ে, এইদিকে আমার রান্নাও রয়েছে। আর ঘড়িতে দেখো টাইমও হয়ে গেছে, আর কি বলবো। তারপর দেখো মামামের টিফিনটা রেডি করছি। এখন হচ্ছে আজকে জ্যাম পাউরুটি দিয়ে দেবো। আর জ্যাম পাউরুটিটাই এখন বেশি দেওয়া হচ্ছে, ও ওইটাই বায়না করে, অন্য কিচ্ছু নেবে না, তো জ্যাম পাউরুটি নেবে। আর অনেকে চাউমিন ম্যাগি পাস্তা কত কিছু নিয়ে যায় না, রুটি, আমার মেয়ে তো ওগুলো খাবেই না, দিলে সেই ওই সমেতই ধরে নিয়ে আসবে। তার জন্য আন্টিরা সবসময় বলে যে ও তৌসিনী যেটা খাবে ওটাই দেবেন, তো তার জন্য কি করব, যেটা বলে সেটাই দিই। তো আজকে একটু জ্যাম পাউরুটি করে দিলাম, এই আর কি। আবার যে পাউরুটিটা সেকে দেবো তাও দেওয়া যাবে না, এমন জ্বালা না, বাচ্চা টাচ্চা নিয়ে পাউরুটি নাকি সেকে দিলে ওর ভাল লাগে না, এটা কোনো মানে। তো যাই হোক, ও তারপর একটু বললাম মামাম তুমি একটু নিজে নিজে খাও। তারপর ওর বাবা গেছিলো বাজারে, না হলে ওর বাবাই খাইয়ে দেয় ওকে সকালবেলায়। তারপর এই যে ওর বাবা ওকে রেডি করিয়ে নিচ্ছে, মানে ওর না স্কুলের যে জুতোটা ওটা ছোট হয়ে গেছে, তাই এইটা পরেই পাঠানো হচ্ছে। আর মামাম এখন আবার নতুন ক্লাসে উঠবে, তো তখন নতুন ড্রেস জুতো সবই দেবে, তাই এই কদিনের জন্য আর নতুন জুতো নিলাম না। শুধু শুধু বেকার, একটা জুতোরও সেই স্কুলে কত দাম, প্রায় 1000 টাকার কাছাকাছি। বিকেলে কি হবে? বিকেলে কি হবে? আচ্ছা ঠিক আছে। টুপিতে নাম লিখে দিলে ভালো হতো। নামটা কেউ টুপি নেয় না, থাক। টুপিটাই এই যে বোধহয় ওর কাজে লাগলো, এর আগে কখনো পরাইনি। আসলে নেড়ু করে দিয়েছি, তার জন্য রোদের মধ্যে যায় সাইকেলে করে, টাক মাথা, তার জন্য পরিয়ে দিয়েছি গরমে। আমি তো আবার এসে খাবো, তাই তো বলে না রান্না করো, বাবা অফিসে যাবে, খেয়ে যাবে তাড়াতাড়ি। রান্না করো মা, দাদা আমার দিয়ে ঘরে আসবে, খেলে অফিস যাবে।
সকালবেলায় একটা ঝামেলা ব্যাস গেল, মানে স্কুলে গেল। এখন তোমাদের দাদাভাই এলে আরেকটা ঝামেলা, মানে খেতে চাইবে, খেতে দাও তাড়াতাড়ি করে, তখন আবার একটু তাড়াহুড়ো থাকে। তো চলো এখন আমি দেখো একদিকে তো ভাতটা বসিয়ে দিচ্ছি হচ্ছে, আর একটা দিকে এখন হচ্ছে তরকারি রান্না করব। তো দেখো সবজি বার করবো এখন ফ্রিজ থেকে, আর হচ্ছে গিয়ে কি কি যে রান্না করব ওটাই ভাবি সকালবেলা, জানো তো। আর এই যে সকালকার আগের দিনে রাত্রেকার তরকারিও ছিল একটু ফ্রিজে। তো এই যে সজনে ডাঁটা এখন গরম পড়ে গেছে, মানে শুধু সজনে ডাঁটা হবেই বলো। আর এই যে মাছ ভেজে রেখেছিলাম, শোল মাছ নিয়ে এসেছিলো, তো সেই শোল মাছই আর কি রান্না করব, ঝোল করবো ভাবছি, আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটু ঝোল করব। আর এত বড় সাইজের একটা লাউ নিয়ে আসছে, খেয়ে তো শেষই করতে পারছি না, মানে কি বলবো। তো যাই হোক, গরমে তো লাউ ভালো। তো এই যে দেখো মাছের ঝোল রান্না করে নিলাম কয়েক মিনিটে, একদম মশলা ছাড়া, নুন কম হয়েছে। এখন এই যে গরম পড়ে গেছে, দেখো দেখো হয়েছে, এখন এই যে গরম পড়ে গেছে, এখন শুধু সবার বাড়ি সজনে ডাঁটা খাওয়া হবে, মাছের ঝোলে, সব কিছুতে, ডালে, মাছের ঝোলে, পাঁচমিশালি তরকারিতে। তো একটা মাছের ঝোল ভাত হয়ে গেছে, আর হচ্ছে লাউয়ের ঘন্ট করবো, দেখি পারি কিনা। তোমাদের দাদাভাই এখন যাবে স্নান করতে, স্নান করে এসেই বলবে ভাত দাও। তো এটা এখন নামিয়ে নিই, তারপর লাউটাও বসিয়ে দেবো। লাউ তো দেরি হয় না, বেশি একটু টাইম লাগে না। এই যে মাছের মাথা আছে, মাথা দিয়ে করবো তো, যাও চান করে আসো। তো দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়ছে আমার সন্তু বর। তোমার কি বর? সন্তু বর। তো রান্না বান্না সব হয়ে গেছে, গ্যাস ওভেন মোছা পরিষ্কার করা সব কমপ্লিট। টাটা। হেডফোন নিয়েছো? তারপর দেখো আমি খেয়ে নিলাম একটা ডাব, আর তোমাদের দাদাভাই সকালবেলার দিকে যায়, ও নিজে খায় আর আমার জন্য নিয়ে আসে। তারপর আমি এক খেয়ে নিলাম, আর সকাল থেকে কিন্তু আমি কিছুই খাইনি, শুধু একটু জলই খেয়েছিলাম। তারপরে যে খেয়ে নিলাম ডাবের জলটা। আর দেখো এখন কিন্তু ঘড়িতে তোমরা একটু খেয়াল করলে দেখবে 9:45 মতো হয়তো বা বাজে, আর 9:30 দিকে ঠিক তোমাদের দাদাভাই বেরিয়ে যায়। মামামের স্কুল থাকে 8:30 দিকে, আর তোমাদের দাদাভাইয়ের অফিস থাকে 9:30 দিকে আর কি বের হয়, আর হচ্ছে আমি আবার 10টার দিকে বেরিয়ে যাই। তো দেখো এখন হচ্ছে ঘরটা ঝাড় দি, মানে বিছানা তুললাম, এখন মুখে টুকে একটু ক্রিম দিয়ে মানে একটু ফ্রেশ হবো। আর এই ড্রেসটা পরেই আজকে চলে যাব যোগা ক্লাসে, ওখানে গিয়ে মানে এইসব ড্রেস পরেই করতে হয়, তো সুবিধা হয় আর কি, তার জন্য চুলটা এরম করে বেঁধে নিলাম আজকে। তো চলো তোমরা দেখো। এখন ঘড়িতে বাজে ঠিক 9:45 মতো, আর 10টা থেকে আমার যোগা ক্লাস শুরু হবে। তো তার আগেই যাব, কেন সাইকেল করে যাই, যেতেই 5-7 মিনিট লেগে যায়, তারও বেশি লেগে যায়। তো যেহেতু সাইকেল মানে বাজারের ভেতর দিয়ে একটু যেতে হয়, তো ওইটুকুন এবার হেঁটে হেঁটে যাই, এরকমটা অবস্থা। তো যাই হোক চলো, আমি তো রেডি হয়ে নিয়েছি, এই ড্রেসেই আজকে যাব, আর চুলটা এরকম করে বেঁধে নিয়েছি, তাহলে সুবিধা হয়। আর একটু বাদেই বেরিয়ে পড়বো। তারপর ওখান থেকে 11:15 মানে 11:15 দিকেই আর কি ছুটি হয়, দিয়ে তারপর ওখান থেকে যাই মামামকে আনতে, এনে ঘরে আসতে আসতে প্রায় 12টা মতো বেজে যায়, বা এরকম 11:15 মতো বেজে যায়। তো এই হচ্ছে আমার ডেলিকার রুটিন। আর এখন সকালবেলা বসে একদম সময় পাই না, মানে বসারই সময় পাই না, তোমরা দেখতেই পেলে 5 মিনিট শুধু ফোনটা দেখলাম। তো এখনই হচ্ছে বেরিয়ে পড়বো। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আমি কিন্তু এমনি রোগা হওয়ার জন্যও না, কিছুও না, বাস আমার শরীরটা ফিট রাখার জন্য আমি যোগা ক্লাসে ভর্তি হয়েছি, আর কোনো কিছুই না। তো বেশ ভালো লাগে যখন আমি করি, শরীরটাও ভীষণ হালকা থাকে। তো যাই হোক, নতুন নতুন তো সবার সামনে ভিডিও করতে আমার একটু লজ্জাই লাগছিল, তাও একটু করে নিয়েছিলাম। তারপর সব দেখাইনি, তবে আস্তে আস্তে করে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করি না করি। তো গাইস বাড়িতে চলে এসেছি, আর এসেই মেয়েকে চান করিয়ে দিলাম কিছুক্ষণ বসে। ওই যে দেখো আমার টাকলু বুড়ি চান করে নিয়েছে, এখন হচ্ছে ও ভাত খাবে। একটু মেঘলা মেঘলা ওয়েদার, বাইরেটা হঠাৎ করেই। লিচি ডিম তো তুমি খেয়ে ফেলেছো, ওটার মধ্যে জল আছে। উল্লু বানালাম কোথায়? তুমি নিজে নিজে উল্লু হলে। হ্যাঁ
ব্যাস তারপর যে সাইকেল করে বাড়িতে আসি, আসার পর 12টার মতো বেজেই যায়। তারপর দেখো মামামকে এখন স্নান দান করাবো, ভাত খাওয়াবো, আর হচ্ছে আমি নিজে একটা কলা আর রুটি খেয়ে নিলাম, যেটা কিনা রুটি বানিয়েছিলাম সকালে তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়ে দিলাম, লাউয়ের ঘন্ট আর রুটি। আর এদিকে আমি কলা দিয়ে রুটিটা খেয়ে নিলাম, তাতে করে আমারও খিদেটা মিটলো। আর তারপর আমি এখন মামামকে স্নান করিয়ে দিয়ে আর কি ভাত খাইয়ে দেবো। ব্যাস কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে, 1:30টা মতো বাজে। আর সকালবেলায় কি কি খেয়েছি সেটা তোমরাই জানো, দেখিয়েছি তোমাদেরকে, এক্সট্রা আর কিছুই খাইনি। তো এখন খাবো ভাত, বাঙালি ভাত ছাড়া একদম চলতে পারে না। সত্যি বলতে ভাত না খাওয়া অবধি শরীরে একটা শক্তি পাই না, মনে হয় দুর্বল দুর্বল লাগে। তো চলো এবার হচ্ছে ভাতটা আমি একটু গরম বসিয়েছিলাম, কারণ ঠান্ডা ভাত খেতে ইচ্ছা করে না। আর এই গরমের সময় ভাত আর কি বলবো, একটু গরম গরমই ভালো লাগে, শীত হোক আর গরম হোক যাই হোক। তো এই যে হচ্ছে ভাত দেখো গরম হয়ে গেছে, এখন এটা বাড়বো। আর এই যে দুটোই তরকারি করেছিলাম। আর দেখো এখন না ইদানিং এত টক খেতে ভাল লাগে, তোমাদের দাদাভাইকে বলে আমি তেঁতুল নিয়েছি আর এটা এরকম রেখেছি। আর এখন মানে খাবারের সঙ্গে একটু তেঁতুল না হলে মনে হয় খেতেই পারি না, এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, এটা দিয়ে এখন সুন্দর মেখে ঝুঁকে খেয়ে নেব, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর কি বলবো, নাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আসলে খাওয়া দাওয়ার পর না সেরকম আর কোনোই কাজকর্ম নেই, এরপর হচ্ছে একটু রেস্ট নেব। এরপর হচ্ছে গিয়ে যেটা করব সেটা হচ্ছে ভিডিও এডিট করব, যেটা আপলোড করব। 1:30টা বেজে গেছে, এখন আমি ভিডিও এডিট করিনি, দিইনি, কখন দেবো কি জানি। তো জলদি জলদি খেয়ে নিই, খেয়ে তারপরে ভিডিও দেব ইউটিউবে চ্যানেলে আর কি। তো চলো আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণে ভাত খেয়ে নিই, টাটা।